হ্যালো, গুড ইভিনিং। বাংলা গুরুর অনলাইন সেশনে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অরিত্র স্যার। প্রত্যেক মানডের মতো আবার আজকেও মানডে নিয়ে এসেছি উইকলি ভোক্যাব ডোজ 7। ওকে, তার আগে বিগত দুটো সপ্তাহে লাস্ট উইকে কি হলো, আমাদের এসবিআই ক্লার্কের আমরা প্রিলিমস দেখলাম। ইংলিশের কোশ্চেন যদি আমি দেখি তাহলে ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন আমরা পেয়েছি। বেশিরভাগ কোশ্চেনই ইজি ছিল, ডুয়েবল কোশ্চেন্স ছিল, and I hope everyone attempted at least 20 questions. Okay, 20 questions attempt করা খুব একটা বড় ফ্যাক্টর কিন্তু কখনোই ছিল না। ফার্স্ট, সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে 8 থেকে আরম্ভ হচ্ছে আমাদের এসবিআই পিও প্রিলিমস। তো সেখানেও আমি একটা কথাই বলবো যে কোশ্চেন যে খুব টাফ হবে সেটা একেবারেই এক্সপেক্ট করো না। 15 ডুয়েবল কোশ্চেন্স তোমরা এখানেও পাবে। এখানে যেমন 20 ডুয়েবল কোশ্চেন্স ছিল, খুব ইজিলি হয়ে যাচ্ছিল, এখানেও কিন্তু 15 ডুয়েবল কোশ্চেন্স তোমরা পাবে। এটা আমার স্পেকুলেশন, এন্ড অ্যাজ ফার অ্যাজ কনসার্ন এক্সাম ইজ কনসার্ন, আমার মনে হয় আই উইল বি কারেক্ট দিস টাইম অলসো। তো সেটাই হচ্ছে ব্যাপার। পয়েন্ট, এবার যে পয়েন্টগুলো ডিসকাস করার ছিল সেগুলো আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকে ডাইরেক্ট যে ভোকাবুলারি সেশনটা সেটার দিকে চলো এগোনো যায়। তো লাস্ট উইক আমরা উইকলি ভোকাব ডোজ কত পড়েছিলাম? উইকলি ভোকাব ডোজ পড়েছিলাম হচ্ছে 6, আর আজকের সেশন হচ্ছে 7। ওকে, উইকলি ভোকাব ডোজ 6 থেকে আমরা আজকে উইকলি ভোকাব ডোজ 7 দিকে যাচ্ছি। তো ফার্স্ট শুরু করা যাক। ফার্স্ট কি ওয়ার্ডটা আছে একবার আমরা দেখব। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে গ্রেগারিয়াস। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে গ্রেগারিয়াস। এবার গ্রেগারিয়াস ওয়ার্ডটা সম্পর্কে যদি জানতে চাই, গ্রেগারিয়াস ওয়ার্ডটা সম্পর্কে যদি জানতে চাই, ফার্স্ট অফ অল আমরা দেখব এর লাস্ট পার্টে কি আছে। লাস্ট পার্টে কি আছে? লাস্ট পার্টে আছে হচ্ছে ওইভেস। তো বারবার যেটা বলি আমি, লাস্ট পার্টে যদি ওইভেস থাকে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। তো এর পার্টস অফ স্পিচটা আমি অলরেডি জানতে পারলাম যে কি এর পার্টস অফ স্পিচটা কি। এর পার্টস অফ স্পিচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইবার এই গ্রেগারিয়াস ওয়ার্ডটা কোত্থেকে এসছে? গ্রেগারিয়াস ওয়ার্ডটা এসছে হচ্ছে গ্রেক থেকে। আর এই গ্রেকটা কোন রুট ওয়ার্ড? এই গ্রেকটা হচ্ছে গ্রিক রুট ওয়ার্ড। আই এম সরি, এটা গ্রিক নয়, মোস্ট প্রবাবলি সেকেন্ড, এটা গ্রিক রুট ওয়ার্ড নয়, অ্যাকচুয়ালি এটা ল্যাটিন রুট ওয়ার্ড। ওকে, এটা একটা ল্যাটিন রুট হলো ফার্স্ট। তো ল্যাটিন রুট ওয়ার্ড গ্রেগ। গ্রেগের মিনিং হচ্ছে গ্রুপ। গ্রেগ, জি ফর গ্রেগ, জে ফর গ্রুপ হচ্ছে। তো গ্রেগের মিনিং কি হচ্ছে? গ্রেগের মিনিং হচ্ছে গ্রুপ। ফার্স্ট ক্লিয়ার। এবার একটা সেন্টেন্স আমি পাই। সেন্টেন্স কি লেখা আছে? শি ওয়াজ এ গ্রেগারিয়াস পারসন অলওয়েজ থ্রাইভিং ইন সোশ্যাল সেটিংস। তো থ্রাইভিং মানে এনকারেজিং বলতে পারো। থ্রাইভিং মিনস এনকারেজিং। অলওয়েজ থ্রাইভিং ইন সোশ্যাল সেটিংস অ্যান্ড মেকিং ফ্রেন্ডস wherever she went। তো একজন মহিলার কথা বলছে, সে গ্রেগারিয়াস, আর তারপর বলছে, তারপর এই গ্রেগারিয়াস ওয়ার্ডটাকে সাপোর্ট করার জন্য কি বলছে? যে অলওয়েজ থ্রাইভিং ইন সোশ্যাল সেটিং, মানে যে সোশ্যাল সেটিং এ থাকতে খুব পছন্দ করে, মানে সোসাইটির মধ্যে থাকতে খুব পছন্দ করে। অ্যান্ড তারপর কি বলছে? অ্যান্ড মেকিং ফ্রেন্ডস wherever she went, তার মানে ও যেখানেই যায় নিজের বন্ধু বানাতে পছন্দ করে, বন্ধু বানায়। তার মানে গ্রেগারিয়াস ওয়ার্ডটা ইজ রিলেটেড টু সোসাইটি। তো গ্রেগারিয়াস ওয়ার্ডে আমরা এখান থেকে একটা মিনিং বার করতে পারি, হুইচ ইজ সোশিয়েবল। কি হবে? হুইচ ইজ সোশিয়েবল মানে যে কম্প্যানিয়নশিপে বিলিভ করে। আ পার্সন হু ইজ ভেরি মাচ ফন্ড অফ কম্প্যানিয়নশিপ, মানে কোনো বন্ধু থাকতে, কোনো লোকের সাথে থাকতে, কি কোনো লোকজনের মধ্যে থাকতে যে পছন্দ করে, ওকে, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে গ্রেগারিয়াস পার্সন। যদি মিনিং দেখতে চাই, দেখো কি লেখা আছে? ফন্ড অফ কোম্পানি। সোশিয়েবল ওয়ার্ডটা আমি অলরেডি তোমাদের আগেই বলে দিয়েছি, সোশিয়েবল মানে সামাজিক জীব যদি বলতে পারি, মানে সমাজের সঙ্গে যে থাকতে পছন্দ করে। সিনোনিমসে আমি যদি দেখি, সিনোনিমসে কি আছে? সোশিয়েবল আছে, সোশ্যাল আছে, আউটগোয়িং আছে, এক্সট্রোভার্টেড আছে, কনভিভিয়াল আছে। এই ওয়ার্ডটা মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কনভিভিয়াল। ওয়ার্ডটা এক্সামে আসতে পারে। ওকে,
তাহলে কি কি দেখলাম? সোশিয়েবল দেখলাম, সোশ্যাল দেখলাম, আউটগোয়িং দেখলাম, এক্সট্রোভার্টেড দেখলাম, কনভিভিয়াল। এরপর অ্যান্টোনিমসে অফকোর্স এক্সট্রোভার্ট যখন আছে ইন্ট্রোভার্টেড থাকবে, রিজার্ভ থাকবে, সলিটারি থাকবে, আনসোশিয়েবল থাকবে, শাই থাকবে, তার সঙ্গে এটাও থাকবে। তো হোয়াট ইজ রেটিসেন্ট? তার মানে সামওয়ান হু ইজ ভেরি রিজার্ভ, খুব কম কথা বলতে পছন্দ করে, পারসন হু ইজ নট ভলিউবল, ওকে, যে কথা বলতে পছন্দ করে না, তাদেরকেও আমরা কিন্তু বলতে পারি কি ইনগ্রেগেরিয়াস। গ্রেগেরিয়াস এর অপোজিট ফর্ম। অ্যান্টোনিমসে কি কি দেখলাম? ইন্ট্রোভার্টেড, রিজার্ভ, সলিটারি, আনসোশিয়েবল, শাই, রেটিসেন্ট। হলো পার্টস অফ স্পিচ। আমি অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি। ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর কোথা থেকে এসছে? ইটস আ ল্যাটিন রুট ওয়ার্ড। ল্যাটিন রুট ওয়ার্ডটা কি ছিল? ল্যাটিন রুট ওয়ার্ডটা ছিল হচ্ছে গ্রেগ। গ্রেগ মানে ফ্লক। ফ্লক মানে কি হয়? গ্রুপিত হয় না? ওকে ফাইন, আশা করি এতটা ক্লিয়ার। একবার রিক্যাপ করে নেওয়া যাক তাহলে। রিক্যাপ আমরা যখন করছি, রিক্যাপে কি কি আসছে তাহলে একবার দেখে নিই। রিক্যাপে আসছে ফার্স্ট হচ্ছে গ্রেগারিয়াস ওয়ার্ডটা। গ্রেগারিয়াস ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? লাস্টে ওইউএস আছে, অলরেডি ডিসকাসড। তো লাস্টে ওইউএস থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড কি বলছে? গ্রেগারিয়াস ওয়ার্ডটা এসছে কোত্থেকে? তার ল্যাটিন রুট ওয়ার্ড আছে। ল্যাটিন রুট ওয়ার্ডটা কি? গ্রেগ। গ্রেগ মানে হচ্ছে গ্রুপ। গ্রুপ থেকে এসছে, গ্রেগ থেকে এসছে। একটা সেন্টেন্স দেওয়া আছে, শি ওয়াজ a gregarious person always thriving in social settings and making friends wherever she went। তার মানে ও যেখানেই গেছে বন্ধু বানিয়েছে, যেখানেই গেছে সোশ্যাল সেটিং এর সঙ্গে খুব ম্যাচ করে নিয়েছে, এনকারেজ করেছে নিজেকে। তার মানে পার্সন, শি ইজ অ্যাজ আ পার্সন শি ইজ ভেরি ভেরি হোয়াট? ভেরি সোশিয়েবল, ভেরি গ্রেগারিয়াস। মিনিং কি? ফন্ড অফ কম্প্যানিয়নশিপ, ফন্ড অফ কোম্পানি, ওকে, সোশিয়েবল। সিনোনিমস যদি আমি দেখি, সোশিয়েবল, সোশ্যাল, আউটগোয়িং, এক্সট্রোভার্টেড অ্যান্ড কনভিভিয়াল। কনভিভিয়াল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি, এক্সট্রোভার্টেড আছে, তার মানে ইন্ট্রোভার্টেডও থাকবে, রিজার্ভড আছে, সলিটারি আছে, আনসোশিয়েবল আছে, শাই আছে, রেটিসেন্ট আছে। ওয়ার্ডগুলো কমন ওয়ার্ডস, মনে রাখবে আশা করি। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস। কি আছে? অ্যাডজেক্টিভ এটা, আর গ্রেক থেকে ওয়ার্ডটা এসছে। ওকে ক্লিয়ার? এবার এইটা মনে রাখার জন্য আমাদের কি দরকার? একটা পিকচার দরকার। দেখো কি পিকচার আছে, দেখা যায়। দেখো, দেখে কি বলেছে? দেখো, এই ভদ্র মহিলা মাঝখানে যিনি বসে আছেন, ভদ্র মহিলা মাঝখানে যিনি বসে আছেন, উনি কি সবার সাথে কথা বলছেন? তার মানে দ্যাট পারসন ইজ আ গ্রেগারিয়াস পারসন। পারসন ইজ আ গ্রেগারিয়াস পারসন। হলো গ্রেগারিয়াস পারসন। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই। তাহলে ফার্স্ট ওয়ার্ড আমাদের গ্রেগারিয়াসটা ক্লিয়ার হয়ে গেল। চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ডের দিকে যাব আমরা। নেক্সট ওয়ার্ডে কি আছে? নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে ইনএফেবল। ওয়ার্ডটা কি আছে? ইনএফেবল। এবার ইনএফেবল যখন ওয়ার্ডটা আছে, ফার্স্ট আমরা দেখব লাস্টে বিএলই আছে। ইনএফেবল যখন ওয়ার্ডটা আছে, লাস্টে কি আছে? লাস্টে বিএলই আছে, সো ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। হলো? এইবার এই ইনএফেবল ওয়ার্ডটা কোথা থেকে এসছে আগে দেখবো। এফেবল, ইনএফেবল ওয়ার্ডটা এসছে হচ্ছে এফেবিলিস থেকে। কোত্থেকে? এফেবিলিস থেকে। এফেবিলিস ওয়ার্ডটা একটা কি রুট ওয়ার্ড? একটা ল্যাটিন রুট ওয়ার্ড, আর এর মিনিং হচ্ছে এক্সপ্রেস। এর মিনিং কি? এর মিনিং হচ্ছে এক্সপ্রেস। হলো? এবার এফেবিলিস মানে যদি এক্সপ্রেস হয়, তাহলে এফেবল মানে কি? ক্যান বি এক্সপ্রেসড, তাই তো? আর তাহলে ইনএফেবল সামনে লেখা আছে, তার মানে কি? সামথিং হুইচ ক্যানট বি এক্সপ্রেসড। তার মানে এমন কোনো কথা, এমন কোনো জিনিস যেটা এক্সপ্রেস করা যায় না, সেটাকে আমরা কি বলতে পারি? ইনএফেবল বলতে পারি, আনডেসক্রাইবেবল। দেখি, দ্য বিউটি অফ দ্য সানসেট, এক্সাম্পল একটা দেওয়া আছে, দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ ইনএফেবল, লিভিং এভরিওয়ান ইন অ। ও মানে একেবারে সারপ্রাইজ। অ মিন্স সারপ্রাইজ। সারপ্রাইজ, আর একটা ওয়ার্ডও লিখতে পারো, অ্যাস্টনিশ। অ্যাস্টনিশ, সারপ্রাইজ, unable to express its magnificence in words। ওকে, তাহলে এর মাহাত্ম্যটাকে বোঝানো যাচ্ছে না, ওয়ার্ডস দিয়ে, ওয়ার্ড দিয়ে বোঝানো যাচ্ছে না, শর্ট অফ ওয়ার্ডস। ওকে, তো এটাকে আমরা একটা ইনএফেবল ওয়ার্ডটাকে একটা ইডিয়ামেও বলতে পারি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেগার্স ডেসক্রিপশন।
বেগার্স ডেসক্রিপশন, তাই তো? বেগার্স ডেসক্রিপশন। ওকে, মিনিং এ যদি আমি আসি, মিনিং এ কি লেখা আছে? আচ্ছা, আগে এইটা একবার বলে নিই। দ্য বিউটি অফ সানসেট ওয়াজ ইনএফেবল, মানে বোঝা যাচ্ছে না। And লিভিং এভরিওয়ান, সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। and unable to express is magnificent, মানে যেটা ওয়ার্ড দিয়ে বোঝানো যায় না। মিনিং এ যদি দেখি, টু গ্রেট অর এক্সট্রিম টু বি এক্সপ্রেসড অর ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, যেটা কথায় বোঝানো যাচ্ছে না, ওয়ার্ডে বোঝানো যাচ্ছে না, এমন কোন একটা জিনিস। সিনোনিমস আমি যদি দেখি, ইনডেসক্রাইবেবল, ওকে, ইনডেসক্রাইবেবল, ইনএক্সপ্রেসিবল, বিয়ন্ড ওয়ার্ডস, ওভারওয়েলমিং। ওভারওয়েলমিং ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, ওভারওয়েলমিং ওয়ার্ডটা আসে। তো কি কি ওয়ার্ড থাকলো? ইনডেসক্রাইবেবল, ইনএক্সপ্রেসিবল, বিয়ন্ড ওয়ার্ডস, ওভারওয়েলমিং। এই ওয়ার্ডসগুলো তোমাদের মাথায় কি করতে হবে? মাথায় রাখতে হবে, ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যান্টোনিমস আমি যদি দেখি, কি? ডেসক্রাইবেবল, এক্সপ্রেসিবল, আন্ডারস্ট্যান্ডেবল, আর্টিকুলেট। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর্টিকুলেট ওয়ার্ডটা অনেকবার আগেও এসছে এবং এর পরেও আসার কিন্তু খুব বেশি রকম চান্স আছে। এই ওয়ার্ডটা তোমাদের মধ্যে মাথায় কিন্তু রাখতে হবে। ওকে, ফাইন। ও ওকে, এবার পার্টস অফ স্পিচ, এটা আমি আগে ডিসকাস করেছি। এটা একটা অ্যাডজেক্টিভ। ইনএফেবল ওয়ার্ডটা এসছে এফেবিলিস থেকে, এর মানে হচ্ছে এক্সপ্রেস, ল্যাটিন রুট ওয়ার্ড। হলো? তো একবার রিক্যাপ করে নেওয়া যাক। তো ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ইনএফেবল আছে। ইনএফেবল যখন আছে, ইনএফেবলের লাস্টে বিএলই থাকলে ওটা পার্টস অফ স্পিচ কি হচ্ছে? পার্টস অফ স্পিচ হচ্ছে ওটার একটা অ্যাডজেক্টিভ। হলো? এবার ইনএফেবল ওয়ার্ডটা এসছে ওর থেকে, এফেবিলিস থেকে। এফেবিলিস যে ওয়ার্ডটা, এফেবিলিস ওয়ার্ডটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড। আর এফেবিলিসের মিনিং কি? এফেবিলিসের মিনিং হচ্ছে এক্সপ্রেস। তো এবার এফেবিলিস মানে যদি এক্সপ্রেস হয়, তার সামনে ইন আছে, হুইচ ইজ আ নেগেটিভ প্রিফিক্স, which is a negative prefix, তার মানে ineffable কথাটার মিনিং হচ্ছে cannot be expressed, যেটা ওয়ার্ডে প্রকাশ করা যায় না, যেটা এক্সপ্রেস করা যায় না। সেন্টেন্সে কি লেখা ছিল? the beauty of the sunset was ineffable, leaving everyone in awe, unable to express its magnificence in words। তার মানে এমন একটা সিনারি, এমন একটা বিউটি ওরা দেখেছে যেটা কথায় প্রকাশ করতে পারছে না, এবং সবাইকে অ্যাস্টনিশ, একদম হতভম্ব করে দিচ্ছে এবং সারপ্রাইজ করে দিচ্ছে। হলো? মিনিং যদি দেখি, টু গ্রেট অর এক্সট্রিম টু বি এক্সপ্রেসড অর ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, মানে এতটাই সুন্দর, এতটাই ভালো, এতটাই বড় যে সেটা আমরা কথায় এক্সপ্রেস করতে পারছি না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ইনএফেবল থিং। সিনোনিমস যদি আমি দেখি, কি কি আছে? ইনডেসক্রাইবেবল, ইনএক্সপ্রেসিবল, বিয়ন্ড ওয়ার্ডস, ওভারওয়েলমিং। ওভারওয়েলমিং ওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অনেকবার আসে। তাহলে ওয়ার্ড কি কি আমরা দেখলাম? ইনডেসক্রাইবেবল, ইনএক্সপ্রেসিবল, বিয়ন্ড ওয়ার্ডস, ওভারওয়েলমিং। অ্যান্টোনিমসে কি কি আছে? ডেসক্রাইবেবল আছে, এক্সপ্রেসিবল আছে, আন্ডারস্ট্যান্ডেবল আছে, অ্যান্ড আর্টিকুলেট। ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি ওয়ার্ডটা, আর্টিকুলেট ওয়ার্ডটা কিন্তু মনে রাখো। ওকে, আমরা বলি আর্টিকুলেট ডাইরেকশন, মানে খুব প্রপার ভাবে, আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে তুমি কাউকে ডাইরেকশন দিচ্ছ, তখন আমরা আর্টিকুলেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভ, অলরেডি ডিসকাস। আর এফেবিলিস থেকে এই ওয়ার্ডটা এসছে, এফেবিলিস, হুইচ ইজ আ ল্যাটিন রুট ওয়ার্ড, মিন্স এক্সপ্রেস। হলো? এতটা আশা করি ক্লিয়ার। এইবার এই ইনএফেবল ওয়ার্ডটা মনে রাখার জন্য আমাদের একটা কিছু করতে হবে। দেখা যাক কি করা যেতে পারে। দেখো কি আছে, খুব সুন্দর একটা সিনারি আমরা দেখছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইনএফেবল, ইনএফেবল সিনারি। কি বলতে পারি? ইনএফেবল সিনারি, মানে সিনারিটা এতটাই সুন্দর যেটা কি করা যাচ্ছে না, ওয়ার্ডসে ডেসক্রাইব করা যাচ্ছে না। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনএফেবল সিনারি। এতটাই সুন্দর দেখতে লাগছে। দেখো দুটো কনফ্লুয়েন্স, এটা ওকে, দুটো নদীর মিলনস্থল, কনফ্লুয়েন্স, সুন্দর লাগছে দেখতে, তাই এটাকে আমরা কি বলবো? ইনএফেবল বিউটি অর ইনএফেবল সিনারি। ওকে, ফাইন, চলো যাওয়া যাক। তাহলে গ্রেগারিয়াস হলো, ইনএফেবল হলো, দুটো ওয়ার্ড হলো। নেক্সট ওয়ার্ডটা কি আছে দেখি। নেক্সট ওয়ার্ডটা কি দেওয়া আছে? নেক্সট ওয়ার্ডটা দেওয়া আছে হচ্ছে জাক্সটাপোজ। ওয়ার্ডটা কি দেওয়া আছে? হচ্ছে জাক্সটাপোজ। এবার একটা জিনিস তোমাদের বলি, এন্ডিং এ যদি পোজ থাকে, ইট হ্যাজ টু বি আ ভার্ব। যেমন কম্পোজ,
ইম্পোজ, রিপোজ, ডিসপোজ, এই যে ওয়ার্ডগুলো আমরা বলছি কম্পোজ, ইম্পোজ, রিপোজ, ডিসপোজ, এই যে ওয়ার্ডগুলো লাস্টে প্রত্যেকটা এতে পিওএসি আছে। তো পিওএসি থাকলে ইট হ্যাজ টু বি আ ভার্ব। ওকে, জাক্সটাপোজ ওয়ার্ডটা এসছে একটা ল্যাটিন রুট ওয়ার্ড থেকে। ল্যাটিন রুট ওয়ার্ডটা কি? জাক্সটা। ল্যাটিন রুট ওয়ার্ডটা কি? জাক্সটা। জাক্সটা মানে হচ্ছে নেক্সট, অর যেটাকে আমরা বলতে পারি পাশাপাশি। ওকে, সাইড বাই সাইড। ওকে, ফাইন। এবার দেখি কি আছে, একটা সেন্টেন্সও লেখা আছে, দেখি সেন্টেন্সে কি লিখছে। Now the artist chose to juxtapose the vibrant colors of the modern cityscape against the muted tones of the surrounding countryside, creating a striking contrast. তার মানে এখানে কি বলছে? কন্ট্রাস্ট তৈরি করছে। তো কোনো জিনিসের কন্ট্রাস্ট, কোনো জিনিসের তারতম্য, কোনো জিনিসের পার্থক্য দেখাতে গেলে আমাদের কি করতে হবে? দুটো জিনিস আমাদের পাশাপাশি নিয়ে আসতে হবে। দুটো জিনিস আমাদের কোথায় নিয়ে আসতে হবে? পাশাপাশি নিয়ে আসতে হবে। তার মানে এখানে কি বলতে চেয়েছে? এখানে সেন্টেন্সে বলতে চেয়েছে দ্য আর্টিস্ট চোজ টু জাক্সটাপোজ ভাইব্রেন্ট কালারস অফ মডার্ন সিটিস্কেপ। তার মানে মডার্ন সিটিতে যে সিনারিটা চলছে, মডার্ন সিটিতে যে ব্যাপারগুলো চলছে, তার যে ভাইব্রেন্ট কালার, তার যে রকমারি কালারগুলো আছে, সেইগুলোর সাথে সাথে কি করছে? মিউটেড টোনস। মিউটেড টোনস মানে সামথিং হুইচ ইজ ভেরি স্লো, সামথিং। গ্রামের দিকে কি হয়? ভিলেজের ব্যাপারটা কি হয়? কান্ট্রি সাইডের ব্যাপারটা কি হয়? ভেরি স্লো। ওরা কোনো কাজকর্ম স্লো স্লো করে, অত ফাস্টনেস নেই। ওকে, তো ওরা কি করেছে না, আর্টিস্ট দুটোকে পাশাপাশি রেখে, তাহলে জাক্সটাপোজ মানে কি? পাশাপাশি রাখা। তার মানে জাক্সটাপোজ মানে আমরা বলতে পারি পুট সাইড বাই সাইড। পুট সাইড বাই সাইড। হলো এতটা ক্লিয়ার? আশা করি। তাহলে দুটো জিনিসকে যদি পাশাপাশি রাখা হয় সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জাক্সটাপোজ। ওকে, মিনিং যদি দেখি, টু প্লেস ক্লোজ টুগেদার ফর কন্ট্রাস্টিং এফেক্ট। তার মানে দুটো অপোজিট জিনিসকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ওটাকে আমরা বলতে পারি কি? জাক্সটাপোজ করা। দেখো কন্ট্রাস্টিং বলেছে, হ্যাঁ, কন্ট্রাস্ট মানে অপোজিট। সিনোনিমস কি আছে? কন্ট্রাস্ট আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড। কম্পেয়ার আছে, পজিশন আছে, প্লেস সাইড বাই সাইড, এটা আমি অলরেডি পুট সাইড বাই সাইড লিখে দিয়েছি। ওকে, তো কন্ট্রাস্ট, কম্পেয়ার, পজিশন অ্যান্ড পুট সাইড বাই সাইড অর প্লেস সাইড বাই সাইড। এখানে কন্ট্রাস্ট ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। অ্যান্টোনিমসে সেপারেট আছে, ডিট্যাচ আছে, আইসোলেট আছে। আইসোলেট ইম্পর্টেন্ট, আসতে পারে। ওকে, ক্লোজ টেস্ট অপশনে তোমরা দেখতেই পারো আইসোলেট ওয়ার্ডটা। ফাইন। আচ্ছা, তো কি কি অ্যান্টোনিমস দেখলাম আমরা? সেপারেট দেখলাম, ডিট্যাচ দেখলাম অ্যান্ড আইসোলেট। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাসড। কি আছে? ভার্ব। এটা কোন ওয়ার্ড থেকে এসেছে? একটা ল্যাটিন রুট ওয়ার্ড থেকে এসেছে। ল্যাটিন রুট ওয়ার্ডটা কি ছিল? জাক্সটা। জাক্সটা মিন্স নেক্সট। দুটো জিনিসকে পাশাপাশি রাখলে সেটাকে আমরা জাক্সটা বলতে পারি। ওকে, ফাইন। একবার এটাকে রিক্যাপ করা যাক। কি আছে? জাক্সটাপোজ ওয়ার্ডটা, জাক্সটাপোজ ওয়ার্ডের লাস্ট পার্টে কি দেওয়া আছে? পোজ লেখা আছে। যেমন রিপোজ, কম্পোজ, ইম্পোজ, ডিসপোজ, এই যে ওয়ার্ডগুলো আমরা বলি এর লাস্টে পোজ থাকে। তো লাস্টে পিওএসি থাকলে, লাস্টে পোজ থাকলে এটা কি হয়? ইট হ্যাজ টু বি আ ভার্ব। লাস্টে পিওএসি থাকলে ইট হ্যাজ টু বি আ ওয়ার্ড, ইট হ্যাজ টু বি আ ভার্ব। জাক্সটাপোজ ওয়ার্ডটা কোত্থেকে এসছে? ল্যাটিন রুট ওয়ার্ড জাক্সটা থেকে এসছে। জাক্সটা মানে হচ্ছে কি? নেক্সট, মানে দুটো সাইড বাই সাইড। হলো এক। সেন্টেন্স কি লিখেছে? দ্য আর্টিস্ট চোজ টু জাক্সটাপোজ দ্য ভাইব্রেন্ট কালার্স অফ মডার্ন সিটিস্কেপ এগেইনস্ট দ্য মিউটেড টোনস অফ দ্য সারাউন্ডিং কান্ট্রি সাইড। তার মানে শহর আর গ্রামের দুটো চালচিত্রকে কি করেছেন আর্টিস্ট? একসঙ্গে দুটো পাশাপাশি রেখেছেন। কেন রেখেছেন? একটা স্ট্রাইকিং কন্ট্রাস্ট তৈরি করার জন্য। দুটো পাশাপাশি রাখাকেই আমরা কি বলতে পারি? জাক্সটাপোজ ওয়ার্ডটা বলতে পারি। আচ্ছা, মিনিং যদি আমি দেখি কি বলেছে? টু প্লেস ক্লোজ টুগেদার ফর কন্ট্রাস্টিং। তার মানে আমরা দুটো অপোজিট টাইপের জিনিসকে, দুটো ভিন্ন ধর্মের জিনিসকে যদি একটার পাশে আরেকটা রাখি তাহলে সেটাকে আমরা জাক্সটাপোজ বলতে পারি। হলো। সিনোনিমসে আমি কি দেখছি? সিনোনিমসে দেখছি আমি কন্ট্রাস্ট দেখেছি, কম্পেয়ার দেখেছি, পজিশন দেখছি, প্লেস সাইড বাই সাইড দেখেছি। আচ্ছা, এর মধ্যে কন্ট্রাস্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে বলবো।
অ্যান্টোনিমস সেপারেট আছে, ডিট্যাচ আছে, আইসোলেট আছে। আইসোলেট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অপশনে আসতে পারে আইসোলেট ওয়ার্ডটা। পার্টস অফ স্পিচে কি আছে? পার্টস অফ স্পিচ আমি অলরেডি বলে দিয়েছি, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে এটা একটা ভার্ব। জাক্সটা মানে হচ্ছে নেক্সট, হলো ল্যাটিন রুট ওয়ার্ড জাক্সটা থেকে এসছে। চলো এবার এইটার জন্য আমাদের কি দরকার? এটার জন্য আমাদের একটা পিকচার দরকার, যে দুটো জায়গায় পাশাপাশি জিনিস। দেখো কি দেওয়া আছে এখানে, দেখো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এটা কে? হোয়াইট, এটা ব্ল্যাক। তো দুটো শিপ, বোথ অফ দেম আর শিপ না, শিপ, দুটো শিপ। এবার জাক্সটা কথাটা দেখো কি কোন কালারে লেখা আছে? ব্ল্যাকে লেখা আছে। পোজ কথাটা হোয়াইটে লেখা আছে, তার মানে দুটো অপোজিট, একটা হোয়াইট শিপ একটা ব্ল্যাক শিপ। দুটো শিপকে পাশাপাশি আমি এখানে বসিয়ে রেখেছি। তো জাক্সটাপোজ মানেই কিন্তু এইটা হবে। জাক্সটাপোজ মানেই হচ্ছে দুটো অপোজিট জিনিস যদি তুমি পাশাপাশি, ভালো খারাপ পাশাপাশি রেখেছো, গরম ঠান্ডা পাশাপাশি রেখেছো, হলো সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি? সেই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে জাক্সটাপোজ করা। দুটো জিনিসকে, দুটো অপোজিট জিনিসকে যদি পাশাপাশি রাখো, তাহলে আমরা কি বলবো? সেটাকে জাক্সটাপোজ বলবো। কি বলবো? জাক্সটাপোজ বলবো। ওকে, চলো ক্লিয়ার, মুভ অন টু দ্য ভেরি নেক্সট কোশ্চেন। তাহলে তিনটে হলো আমাদের। একটা কি হলো? একটা আমরা শিখলাম হচ্ছে গ্রেগারিয়াস, নেক্সট শিখলাম হচ্ছে ইনএফেবল, থার্ড শিখলাম হচ্ছে জাক্সটাপোজ। মুভ অন টু দ্য ফোর্থ ওয়ান। দেখা যাক কি আছে ফোর্থে। কি আছে? লুমিনাস। ফোর্থে ওয়ার্ডটা কি আছে? লুমিনাস। আচ্ছা, লুমিনাস ওয়ার্ডটা বলার আগে আগে তো আমাদের দেখতে হবে এটা পার্টস অফ স্পিচটা কি। পার্টস অফ স্পিচে দেখো সিমিলার, সেই এক ফর্মুলা, লাস্টে উইএস যখন আছে ইট হ্যাজ টু বি অ্যান কি, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। এক, ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হলো। নেক্সট, লুমিনাস ওয়ার্ডটা এসছে কোত্থেকে? একটা ল্যাটিন রুট ওয়ার্ড আছে লুমিন। লুমিন মানে হচ্ছে লাইট। লুমিন মানে কি? লুমিন মানে হচ্ছে লাইট। ওকে, একটা কোম্পানিও আছে লুমিনাস। আগে লুমিনাস খালি বাল্ব বানাতো। ওকে, যে বাল্ব হয় না ঘরে, যে বাল্বগুলো লাগে সেগুলো বানাতো। তারপর আস্তে আস্তে বিভিন্ন অন্যান্য জিনিসও এখন ওরা বানায়, বাট অ্যাকচুয়ালি এটা একটা বাল্বের কোম্পানি, লাইটের কোম্পানি বেসিক্যালি। ওকে, তো সেন্টেন্স কি আছে? দ্য ফুল মুন কাস্ট এ লুমিনাস গ্লো ওভার দ্য ট্রাঙ্কুইল লেক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রাঙ্কুইল? ট্রাঙ্কুইল মানে হচ্ছে কাম। ওকে, শান্ত করা। ট্রাঙ্কুইলাইজার দেখবে হাতি কি বাঘ, এদেরকে যখন এদের ট্রিটমেন্ট করতে হয়, এদেরকে কি দিতে হয়? ট্রাঙ্কুইলাইজার দিতে হয়, ঘুম পাড়ানি ওষুধ দিতে হয়। ট্রাঙ্কুইল না করলে তো কামড়ে দেবে, মারবে ধরে। ওকে, তো ওই কারণে ট্রাঙ্কুইল করে মানে কাম করে, শান্ত করে, পেসিফাই করে। ওকে, ট্রাঙ্কুইল লেক ইলুমিনেটিং। ইলুমিনেটিং, এখানেও দেখো লুমিন ওয়ার্ডটা আছে। তো ইলুমিনেটিং মানে হচ্ছে লাইটনিং, লাইটনিং। illuminating the night with its soft silver light. কি বলছে? দ্য ফুল মুন কাস্ট আ লুমিনাস গ্লো। ফুল মুন মানে পূর্ণিমার চাঁদ, একটা লুমিনাস গ্লো দিচ্ছে, মানে চারদিকে লাইট ছড়িয়ে পড়ছে, লাইটের আভা তৈরি হচ্ছে। ওভার দ্য ট্রাঙ্কুইল লেক মানে একটা শান্ত লেক, লেকে। এখানে আরেকটা ওয়ার্ড আমরা লিখতে পারি প্লেসিড। একটা মুভিও আছে লেক প্লেসিড বলে। ওকে, পারলে দেখো। তো ট্রাঙ্কুইল লেক ইলুমিনেটিং দ্য নাইট উইথ ইটস সফট সিলভার লাইট। ফাইন। তো কিভাবে হচ্ছে ব্যাপারটা? হচ্ছে চাঁদের যে জ্যোৎস্না, ওকে, চাঁদের ফুল মুন মানে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নাটা লেকের ওপর পড়ছে, আর নাইট, রাতের অন্ধকারটাকে একেবারে টোটালি মানে শেষ করে দিচ্ছে, একদম অন্ধকার সরিয়ে দিচ্ছে। কি দিয়ে সরাচ্ছে? ইটস সফট সিম্পল লাইট। ওকে, লাইট ছড়িয়ে দিচ্ছে, হলো। মিনিং যদি দেখি কি বলছে? এমিটিং অর রিফ্লেক্টিং লাইট, বিকিরণ, শাইনিং ব্রাইটলি। ফাইন। ওই লুমিনাস কোম্পানির নাম লুমিনাস এই কারণেই ছিল যে ওরা লাইট তৈরি করতে হবে, ইট ইজ ভেরি শাইনি। বোঝা গেছে? আচ্ছা, সিনোনিমস যদি আমি দেখি কি? র্যাডিয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, র্যাডিয়েন্ট, ব্রাইট, গ্লোয়িং, শাইনি, ইনক্যান্ডেসেন্ট। ওকে, এই ক্যান্ডেন্ট থেকে দেখবে লুমিনাস ভেলোসিটি, লুমিনাস ইন্টেন্সিটি, সরি, লুমিনাস ইন্টেন্সিটি বলে একটা ফিজিক্সের জিনিস হয়। ওকে, এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা। এই ক্যান্ডে ওয়ার্ডটার মিনিং কিন্তু লাইট। তো এখানে দেখো ক্যান্ডে, ইনক্যান্ডেসেন্ট, ক্যান্ডে ওয়ার্ডটা এখানে আছে। ওকে,
লাইটকে বিকিরণ করা, বিচ্ছুরণ করা। অপোজিট কি? ডাল, ডিম, ডার্ক, অপেক, ইম্পর্টেন্ট, গ্লুমি, ইম্পর্টেন্ট। ওকে, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো সিনোনিমসে কি ছিল? রেডিয়েন্ট আছে, ব্রাইট আছে, গ্লোয়িং আছে, শাইনিং আছে, ইনক্যান্ডেসেন্ট আছে। ওকে, ইনক্যান্ডেসেন্ট, রেডিয়েন্ট, এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে কি আছে? ডাল, ডিম, ডার্ক, অপেক। অপেক মানে কি? ভেগ, সামথিং ভেরি আনক্লিয়ার, অস্পষ্ট। আর কি? গ্লুমি আছে। ওকে, গ্লুমি ওয়েদার আমরা বলি, গ্লুমি স্কাই, হয়তো। আচ্ছা, তো ওপেক আর গ্লুমি এই দুটো ওয়ার্ড মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। লুমিনাস ওয়ার্ডটা এসছে কোত্থেকে? একটা ল্যাটিন রুট ওয়ার্ড লুমিন থেকে এসছে, হুইচ মিনস লাইট। আশা করি বোঝা গেল। ওকে, একবার রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপে ফার্স্ট কি আছে? লুমিনাস, ও ইউএস লাস্টে আছে, তো হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। এক। সেকেন্ড, লুমিনাস ওয়ার্ডটা এসছে কোত্থেকে? একটা ল্যাটিন রুট ওয়ার্ড আছে লুমিন, লুমিন মানে হচ্ছে লাইট, ওইখান থেকে এসছে লুমিনাস। সেন্টেন্স কি দেওয়া আছে? সেন্টেন্স দেওয়া আছে হচ্ছে দ্য ফুল মুন কাস্ট এ লুমিনাস গ্লো ওভার দ্য ট্রাঙ্কুইল লেক, মানে শান্ত লেকের উপর চাঁদের জ্যোৎস্নার আভা এমন ভাবে আসছে, ইলুমিনেটিং দ্য নাইট উইথ ইটস সফট সিলভার লাইট, মানে পুরো রাতের অন্ধকারটাকে শেষ করে দিচ্ছে, অন্ধকারটাকে কমিয়ে দিচ্ছে, অন্ধকার একদম মুছে যাচ্ছে। কি দিয়ে? এই যে চাঁদের স্নিগ্ধ, সফট, মানে এখানে স্নিগ্ধ, সিলভার মানে রূপালী আলোতে। হলো? ফাইন। নেক্সট, মিনিং কি? এমিটিং এন্ড রিফ্লেক্টিং লাইট শাইনিং ব্রাইটলি, যেটা লাইটকে বিকিরণ করে, লাইটের বিচ্ছুরণ যেখানে হচ্ছে। সিনোনিমসে কি কি ওয়ার্ড আমরা দেখেছি? রেডিয়েন্ট দেখেছি, ব্রাইট দেখেছি, গ্লোয়িং দেখেছি, শাইনিং দেখেছি, ইনক্যান্ডেসেন্ট দেখেছি। এর মধ্যে রেডিয়েন্ট আর ইনক্যান্ডেসেন্ট ওয়ার্ড দুটো খুব কিন্তু ইম্পর্টেন্ট। ক্যান্ডেসেন্ট কোত্থেকে এসছে? ক্যান্ডেলা, এখান থেকে আমি অলরেডি এটা ডিসকাস করে দিচ্ছি যে ক্যান্ডে ওয়ার্ডটা। অ্যান্টোনিমসে কি আছে? ডাল আছে, ডিম আছে, ডার্ক আছে, ওপেক আছে, গ্লুমি আছে। এর মধ্যে ওপেক আর গ্লুমি ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, এটা একটা অ্যাডজেক্টিভ, এসছে কোত্থেকে? লুমিন, একটা ল্যাটিন রুট ওয়ার্ড, ওখান থেকে। লুমিন মানে হচ্ছে লাইট, তো লুমিন থেকে লুমিনাস হচ্ছে। হলো? ক্লিয়ার? চলো, এটা মনে রাখার জন্য একটা জিনিস তো আমাদের দরকার। এবার দেখো তো কি আছে। দেখো, মুন, লুমিনাস, নন লুমিনাস। এটা হচ্ছে ফুল মুন, এটা হচ্ছে অমাবস্যার চাঁদ, যখন আমরা দেখতে পাই না। তাহলে এটা হচ্ছে লুমিনাস আর এটা হচ্ছে নন লুমিনাস। দেখো লেখা আছে নন লুমিনাস। ওকে, চাঁদের লাইটই তো আমরা সবচেয়ে বেশি সুন্দরভাবে দেখতে পাই। সূর্যের আলোটা আমরা বুঝতে পাই, কিন্তু দেখতে পাই সূর্যের দিকে তো নর্মালি তাকানো যায় না ওরকম করে, চাঁদের দিকে তাকানো যায়। ওকে, ফাইন। চলো, মুভ অন টু দ্য লাস্ট ওয়ার্ড। তো আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা গ্রেগারিয়াস দেখেছি, ইনএফেবল দেখেছি, আর কি দেখেছি? জাক্সটাপোজ দেখেছি, আর লাস্ট এটা লুমিনাস দেখলাম। নাও দ্য লাস্ট ওয়ার্ড অফ ফর টুডেস সেশন। কি ওয়ার্ড আছে একবার দেখবো, কি ওয়ার্ড আছে একবার দেখা যায়। চলো, কি লেখা আছে? নেফারিয়াস। কি ওয়ার্ড আছে? নেফারিয়াস। ওকে, ফার্স্ট দেখবো নেফারিয়াস ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? লাস্টে উইভেস যখন আছে, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ফার্স্ট কাজ তো এটা বেরিয়ে গেল যে নেফারিয়াস ওয়ার্ডটা কি? নেফারিয়াস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নেফারিয়াস ওয়ার্ডটা এসছে কোত্থেকে? নেফার থেকে। কোত্থেকে এসছে? নেফার থেকে। নেফার মানে হচ্ছে সামথিং হুইচ ইজ রং। কোন রুট ওয়ার্ড? ল্যাটিন রুট। কোত্থেকে এসছে? নেফার থেকে এসছে। নেফার মিন্স রং। তো কি লেখা আছে? দ্য ডিটেকটিভ আনকভার্ড দ্য ভিলেন্স নেফারিয়াস প্লট টু ম্যানিপুলেট দ্য কোম্পানি ফ্রম দ্য শ্যাডোজ ফর হিজ ওন গেইন। তো দ্য ডিটেকটিভ আনকভার্ড মানে একটা রহস্য উন্মোচন করেছে, ডিটেকটিভ গোয়েন্দা। তো রহস্য উন্মোচন করেছে কার? ভিলেন, একজন ভিলেনের নেফারিয়াস প্লট। তার মানে নেফারিয়াস এর এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি, সামথিং হুইচ ইজ নট গুড। তো কি বলতে পারি আমরা? ক্রিমিনাল বলতে পারি। ক্রিমিনাল কিছু একটা কাজ করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? নিজের জ্ঞানের জন্য। ফ্রম দ্য ম্যানিপুলেট দ্য কোম্পানি ফ্রম দ্য শ্যাডোজ ফর হিজ ওন গেইন, মানে আড়ালে থেকে কোম্পানির স্বার্থে কাজ না করে কার জন্য? নিজের গেইন, নিজের লাভের জন্য কাজ করতে চেয়েছিল। হলো এইটুকু। তার মানে নেফারিয়াস মানে কাইন্ড অফ আমরা বুঝতে পারলাম যে ক্রিমিনাল। মিনিং যদি আমি দেখি কি লেখা আছে? উইকেড, ক্রিমিনাল, মোরালি কারাপ্ট, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। সিনোনিমসে কি আছে দেখো? ইভিল আছে, উইকেড আছে, ভিলেনিয়াস আছে, সিনফুল আছে, ম্যালেভোলেন্ট আছে। ম্যালেভোলেন্ট, ম্যালেভোলেন্ট দেখো এই পার্টে কি আছে? ম্যাল আছে। তো এই পার্টে যখন ম্যাল আছে, ম্যাল সামথিং রিলেটেড টু ব্যাড। এর অপোজিট ওয়ার্ড কি হবে? অপোজিট ওয়ার্ড হবে হচ্ছে বেনেভোলেন্ট।
কি হবে? বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট, তো বেন থাকলে তার মানে সামথিং উইচ ইজ রিলেটেড টু গুড। হলো, এটুকু তো তোমরা জানো। ম্যালেভোলেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। অপোজিট ওয়ার্ডে যদি আমি দেখি কি, ভার্চুয়াস আছে, গুড আছে, অনারেবল আছে, রাইটিয়াস আছে, এথিক্যাল আছে। এর মধ্যে রাইটিয়াস ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, ভার্চুয়াস ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো ওয়ার্ড। আরেকটা ওয়ার্ড মনে রাখতে পারো, রাইট। ওকে, ভার্চুয়াস, গুড, অনারেবল, রাইটিয়াস, এথিক্যাল, রাইটফুল। ভার্চুয়াস আর রাইটিয়াস ওয়ার্ড দুটো মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করেছি, এটা একটা অ্যাডজেক্টিভ হয়। আর কোত্থেকে এসছে? নেফার অর নেফাস ওয়ার্ডটা থেকে এসছে। এর মানে হচ্ছে রং। আর এটা কোন রুট ওয়ার্ড? এটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড। হলো, ফাইন। তো নেফারিয়াস ওয়ার্ডটা তাহলে বোঝা গেল। নেফারিয়াস ওয়ার্ডটাকে যদি একবার রিক্যাপ করে নিই, কি আছে নেফারিয়াস ওয়ার্ডটা? লাস্টে ও ইউএস আছে, তো লাস্টে ও ইউএস থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। নেফারিয়াস ওয়ার্ডটা কোত্থেকে এসছে? একটা ল্যাটিন রুট ওয়ার্ড আছে নেফার আর নেফাস, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস রং, ওখান থেকে এসছে। আচ্ছা, সেন্টেন্সে কি লেখা আছে? দ্য ডিটেকটিভ আনকভার্ড দ্য ভিলেন্স নেফারিয়াস প্লট টু ম্যানিপুলেট দ্য কোম্পানি ফ্রম দ্য শ্যাডোজ ফর হিজ ওন গেইন। আড়ালে থেকে যে ভিলেন যে কি করছিল, একটা ক্রিমিনাল প্লট বানিয়েছিল নিজের স্বার্থের জন্য, সেটা গোয়েন্দা কি করলো? সেই রহস্যটা উন্মোচন করলো। তাহলে নেফারিয়াস মানে সামথিং উইকেড, সামথিং ক্রিমিনাল। মিনিং এ কি বলছে? উইকেড আছে, ক্রিমিনাল আছে, মোরালি করাপ্ট আছে। ওকে, সিনোনিমসে কি কি জিনিস দেখছি? ইভিল আছে, উইকেড আছে, ভিলেনিয়াস আছে, সিনফুল আছে, ম্যালেভোলেন্ট আছে। ম্যালেভোলেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আসতে পারে, মনে রাখো। ম্যাল থেকে ওয়ার্ডটা আসছে, ম্যাল মিন্স ব্যাড। অ্যান্টোনিমসে কি আছে? ভার্চুয়াস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আসতে পারে। গুড, অনারেবল, রাইটিয়াস, রাইটিয়াস ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করো। এথিক্যাল, রাইটফুল। হলো, তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে, ভার্চুয়াস, রাইটিয়াস অ্যান্ড ম্যালেভোলেন্ট। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করেছি, এটা একটা অ্যাডজেক্টিভ। আর কোত্থেকে এসছে? নেফার অর নেফাস থেকে এসছে, which means wrong, ল্যাটিন রুট ওয়ার্ড এটা। ওকে, চল এবার এইটাকে মনে রাখার জন্য তো আমাদের কিছু একটা দরকার। দেখি কি আছে এখানে, দেখো স্মাইলটা দেখেছো তো? ইট ইজ হোয়াট স্মাইল? ইট ইজ নেফারিয়াস স্মাইল। হোয়াট স্মাইল? নেফারিয়াস স্মাইল। এটা উইকেড হাসি, শয়তানের হাসি। ওকে, একটা শয়তানি বুদ্ধি কাজ করছে মাথায়, এটা এইটা এই ফটোটা দেখে, এই পিকটা দেখে মনে হচ্ছে। ওকে, তাহলে নেফারিয়াস ওয়ার্ডটাও আমরা জানতে পারো। তাহলে আজকে 5খানা ওয়ার্ড আমরা কি কি পড়লাম? এক, ফার্স্ট আমরা পড়েছি হচ্ছে গ্রেগারিয়াস। গ্রেগারিয়াসের পর পড়েছি ইনএফেবল, তারপর পড়েছি হচ্ছে জাক্সটাপোজ, তারপর পড়েছি হচ্ছে লুমিনাস, আর লাস্ট আমরা কি পড়লাম? লাস্ট আমরা পড়লাম হচ্ছে নেফারিয়াস। ওকে, 5টা ওয়ার্ড আশা করি মনে রাখবে। আর এর রিলেটেড যা অ্যান্টোনিমস আছে এগুলো মনে রাখার চেষ্টা করবে, ইম্পর্টেন্ট। এবার সব শেষে যেটা আমরা করে থাকি, সেটা কি লেখা আছে দেখো। ইন 3 words I can sum up everything I have learned about life. It goes on. রবার্ট ফ্রস্ট একজন ফেমাস আমেরিকান পোয়েট ছিলেন। ওকে, আমেরিকান অথর রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট খুব সুন্দর একটা উক্তি লিখে বলে গেছেন, সেটা হচ্ছে ইন 3 words I can sum up everything I have learned about life. কি? It goes on. 3টে ওয়ার্ডে বলে গেল। তো যাদের যাদের কেন লিখেছি আজকে, একটা রিজনও আছে। যাদের যাদের এসবিআই ক্লার্ক ভালো হয়নি, তাদের মনে হচ্ছে স্যার আমরা তো ট্রাই করলাম, বাট মোস্ট প্রবাবলি আমাদের প্রিলিমসটাও ক্লিয়ার হবে না, ভাবার দরকার নেই। ইট গোজ অন, ইটস জাস্ট আ প্যাচ। ওকে, কিছু সময়ের জন্য তোমার খারাপ লাগবে, আস্তে আস্তে ঠিক হবে। রিকভার করার চেষ্টা করো। এসবিআই পিও যদি থাকে, এসবিআই পিও ভালো করে দাও। নেক্সট অনেক এক্সাম লাইন আপ হয়ে আছে, তো এরকম হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। হলো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের সেশনটা আমরা এখানেই এন্ড করছি। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভালো করে পড়াশুনো করো। এসবিআই পিও যদি থাক ভালো করে দাও, নেক্সট এক্সামগুলো ভালো করে দিতে থাকো। থ্যাংক ইউ।